৩ জুলাই ২০২৪। এই দিনটি ছিল কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ার শুরুর দিন। সেদিন সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০১৮ সালের পরিপত্র বহাল রাখার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো ঢাকার শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা ২:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে বিশাল বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে গিয়ে অবস্থান করেন। প্রায় ১.৫ ঘণ্টার এই অবরোধে রাজধানীর কেন্দ্রস্থলের যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়ে। সেদিনের আন্দোলনের বিশেষত্ব ছিল এর ব্যাপকতা। আগের দিন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকলেও ৩ জুলাই তাদের সাথে যোগ দেন ঢাকার ৭ কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজের হাজারো শিক্ষার্থী। শুধু ঢাকাতেই নয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, বরিশাল ও কৃষি বিশ্ববিদ্যালয়ে একযোগে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়। শাহবাগের সমাবেশ থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম প্রশাসনকে স্পষ্ট বার্তা দেন। পরের দিন ৪ জুলাই আপিল বিভাগে হতে যাওয়া শুনানির দিকে ইঙ্গিত করে তিনি আশা প্রকাশ করেন আদালত যেন শিক্ষার্থীদের পক্ষে রায় দেয় এবং তাদের ৪ দফা দাবির প্রথম দফাটি পূরণ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে পরের দিন বেলা ১১টায় আবারও রাজপথে নামার ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা সেদিনের মতো ঘরে ফেরেন। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।